লিল্লাহি তাকবীর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি মশা মাছি সবাই ঘৃণা করে। ঠিক না বেঠি? হৃদয় থাকিতে যার নম্রতা সদাই, রহমত আসিবে সেথা প্রভুর অদায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কাকুশিয়া দক্ষিণ পাড়া নজরুল মসজিদ জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, কিছুক্ষণ আগে কথা বললেন আমার বন্ধুবর আহমদ হোসাইন মিকাইল, প্রিয় মানুষ, কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, অনেক ভালো লাগছিল। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহিদি মুসলিম ভাই, পর্দা থেকে সুন্নি ওয়ালি আমার মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ, গুণগান আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, রোগের মালিক আল্লাহ, শিফার মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। সে মহান রব্বুল আলামিনের দরবারে ছোট্ট একটি শব্দের মাধ্যমে সবাই জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির জামানার নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকাই নামদার, তাজদারি মাদানী, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও মা বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আদর্শ নারী পুরুষের কিছু গুণাবলী। আদর্শ নারী পুরুষের কিছু গুণাবলী। গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35, 36 নম্বর আয়াতে 12টি গুণের কথা বলেছেন, কিন্তু অতদূর আমরা যেতে পারবো না। তবে কিছু গুণাবলী আমরা বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে যতটুকু পারি আলোচনার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যেহেতু আল্লাহর বিশাল বড় নিয়ামত যা শেষ করার মতো নয়, গতকাল বগুড়া থেকে প্রোগ্রাম করে রাত 11:30টার মতো গাড়িতে উঠলাম। 5 দোনা মোড়ে আমি 2টায়, রাত 2:30টায় 5 দোনা মোড়ে চলে আসলাম। 2 ঘন্টা কথা বলি, আবার কিছু ঘুমালাম, সারাদিন ঘুমা হয়নি, দাওয়াতি কাজ, সমাজের কাজ কর্ম করে আবার 10টার দিকে কান্দাপাড়া একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেখানে 1 ঘন্টা কথা বলে উপস্থিত হয়ে জোহরের সালাত আদায় করে কিছুক্ষণ 1 ঘন্টা সময় না, আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়ে আবার দৌড়দৌড়ি করে বিকালবেলা আরও 2-1টি প্রোগ্রামে অংশগ্রহণ করে আমার কাজই হলো দাওয়াতি কাজ। আবার আপনাদের এখানে যতটুকু আল্লাহ করায়, আবার 10:30টায় আবার গাড়ি আছে, আগামীকাল বগুড়াতে, আল্লাহ যদি নেয় আবার প্রোগ্রাম, পরের দিন টাঙ্গাইলে, পরের দিন গাইবান্ধা, এভাবে চলবে। আল্লাহর বিশাল বড় নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। এখনো গোলা ঠিক আছে, ঠিক থাকবে, আল্লাহ রাখেন, বলি আলহামদুলিল্লাহ। কিভাবে রাখেন এটা আমি বলতে পারবো না, এত কথা কিভাবে বলতে পারি এটাও আমি জানি না, তবে আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব না, বলি আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় আপনাদেরকে একটু বিরক্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর 2টি হাত, 2টি কান, 2টি চোখ, 2টি পা নিয়ামত দান করেছেন। যাদের 2টি চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করেন চোখের কত মর্যাদা। যাদের 2টি পা নাই, যাদের হাত নাই, তাদেরকে জিজ্ঞাসা করেন হাতের কি মর্যাদা। এই জন্য দিলটা একটু নরম করে দিবেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি আসার চেষ্টা করেন। মনে হয় না 1 বছরের মধ্যে আপনি কান্নাকারি করেছেন। আপনার বাবা মারা গেছে এই জন্য কাঁদছেন, আপনার ছেলে মারা গেছে এই জন্য কান্নাকাটি করেছেন, আপনার স্ত্রী পরিবার মারা গেছে এই জন্য কান্নাকাটি করছেন, আপনার ব্যবসায় আগুন লেগে পুড়ে গেছে এই জন্য কান্নাকাটি করছেন। একজন মানুষ কি বলতে পারবেন আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করেছি? মনে পড়ে?
অথচ বিশ্বনবী বলছেন ফাল ইয়াজহাকু কলিল ওয়া ইয়াবকা কাসীর, তোমরা অল্প হাসো এবং বেশি বেশি কান্নাকাটি করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাবের 35-36 নম্বর আয়াত বাড়িতে খুলে দেখবেন, বিস্তারিত বলার সুযোগ নাই। আলেম ওলামা কোরআনের আয়াত এবং হাদিস বলার একটি মাত্র কারণ, আপনারা বাড়িতে গিয়ে খুলে দেখবেন সঠিক আছে কিনা। আমিও ধারাবাহিকতায় বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35-36 নম্বর আয়াতে আদর্শবান নারী পুরুষের 12টি গুণ বলেছেন। যার 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আদর্শবান নারী এবং পুরুষের সর্বপ্রথম গুণ হলো তাদেরকে মুসলিম হতে হবে। বলেন কি হতে হবে? এখানে যারা উপস্থিত আছি সবাই কি মুসলিম? কথা বলেন না, হিন্দু আসেনি? জোরে বলেন, সবাই তো মুসলিম। দেখি প্র্যাকটিক্যালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান হতে হবে। পবিত্র কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, সমস্ত মানুষদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, যারা কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছো, যারা জান্নাতের প্রতি ঈমান এনেছো, যারা জাহান্নামের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাদেরকে ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ পৃথিবীর ঈমানদার মুত্তাকিল লোকেরা, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি রব্বুল আলামিনকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কি ভয় করার পরে মৃত্যুবরণ করিও না, মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, মুসলমানের ঘরে জন্ম নিলে নিজেকে মুসলিম বলা যাবে না। মুসলমান হতে গেলে সালাত আদায় করতে হবে, মুসলমান হতে হলে সিয়াম পালন করতে হবে, মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তদীয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পৃথিবীর বুকে নাজিল করে দিয়েছেন, তিনি বিশ্ব নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের জীবনে যদি বাস্তবায়ন করো, তবেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিলেই নিজেকে কেউ মুসলিম বলতে পারবে না। যদি এটাই হতো, আল্লাহ এই কথা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 102-4 নম্বর আয়াত খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ মুসলমান হও, তারপরে কবরে আছো না। আমি রব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত কঠিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর।
মাঝে মধ্যে তাকবীর দিয়েন। আমি বলে থাকি তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেন আল্লাহর নামের তাকবীর গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকলে শয়তান বলবে চ একটু চা খেয়ে আসি, জিলাপি খেয়েছি, প্রস্রাব করে আসি। যে বেরিয়ে যাবে সে আর আসবে না। এই জন্য জোরে তাকবীর দিবেন যাতে শয়তান চলে যায়, আমরা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, বিশ্বনবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যেই ব্যক্তি নিজের জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার আমার হাত থেকে কতটুকু মুসলমান নিরাপদ? চারিস্থলে বদনাম। চারিস্থলে বসে আপনি আর বদনাম করছেন, আর বদনাম করছেন, বিভিন্ন মানুষকে, পৃথিবীর কাউকে মানুষ মনে করছেন না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন পৃথিবীর মানুষ যদি বদনাম যদি বন্ধ না করতে পারো, পৃথিবীর বুক থেকে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে না, তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন চারিস্থলে বসলেই বোঝা যায় কে পরিপূর্ণ মুসলমান। কেউ জবান থেকে নিরাপদ না। এর বদনাম চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এলাকার ময় মুরব্বী, ইমাম, মসজিদ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবার বদনাম করছে। মনে করছে পৃথিবীতে কেউ মানুষ না, সবাই গরু ছাগল। এই একাই মনে হয় মানুষ। বলেন ঠিক না বেঠি? কিভাবে মুসলিম হয়? সে কি আসলেই মুসলিম হতে পারবে? না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান সেই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। আর একজন মুসলমানের উপর 6টি হক রয়েছে। কয়টি? 6টি হক যার ভেতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলমান অপর মুসলমানের উপর হক। হক হলো সর্বপ্রথম রোগী দেখতে যাওয়া। বিশ্বনবী বলেছেন সাহাবীরা, কোন মানুষ যদি অসুস্থ থাকে আর একজন মানুষ যদি ওই লোকটিকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। কে? আল্লাহ বলতে ভয় পাচ্ছেন নাকি? জোরে বলেন। আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহ রে কেমনে ভুলে থাকো, আমার বুঝে আসে না রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার হক বলছিলাম, এলাকার ভিতরে সে আমার শত্রু হোক আর বন্ধু হোক, যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেছেন তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো, পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, রহমতের 70,000 ফেরেশতা তোমার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবে। রব্বুল আলামিনের কাছে বলবে রব্বুল আলামিন ওই ব্যক্তি অসুস্থ, সে তার শত্রু ছিল কিন্তু মনে রাখে নাই। লোকটি অসুস্থ হওয়ার পরেও সেই ব্যক্তি মনে রাখে নাই, তার উপরে কেস করেছে, জুলুম করেছে, অত্যাচার হওয়ার পরেও লোকটিকে
দেখতে এসেছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে থাকে, রব্বুল আলামিন ব্যক্তিকে ক্ষমা করে দাও। লোকটির ভেতরে হিংসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার সংক্ষেপে বলে যাই, মানুষ যখন মৃত্যুবরণ করবে জানাজায় অংশগ্রহণ করা। আমরা ব্যস্ত শেখার চরে মার্কেটে যাই, গাউসিয়া মার্কেটে যাই, করাটিয়া মার্কেটে যাই, জুমার সালাত পড়তে পারি না। মানুষ মৃত্যুবরণ সমাজের লোক। অনেক ব্যবসায়ী আমাদের সমাজে আছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত, সমাজের লোক যদি মারা যায় জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? অনেক লোক আছে, আমি নিজে দেখেছি। এলাকার মানুষ মারা গেছে, এ মাধবদী, শেখারচর, বাবুরহাট, তারপরে কোরাটিয়া, বগুড়া, দিনাজপুর, চিটাগাং, রাজশাহী, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, মারা গেছে, মাটি দিয়ে থাকো। অথচ বিশ্ব নবী বলেছেন একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো ৬টি। তার মধ্যে ১ নাম্বার মানুষ অসুস্থ হলে দেখতে যাওয়া, ২য় নাম্বার হক হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় অংশগ্রহণ করা। বিশ্ব নবী বলেছেন সাহাবীরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি কোনো মানুষের জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমল নামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় মানে ২৫০ কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। বিশ্ব নবী বলেছেন কেউ যদি কারো জানাজায় অংশগ্রহণ করে তাহলে তাকে ১ কেরাত অর্থাৎ উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমল নামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কবর পর্যন্ত যায় তাহলে কয় কেরাত? ২ কেরাত অর্থাৎ ২টি উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তার আমল নামা আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে হবে না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, মানুষ যদি মৃত্যুবরণ করে সে যেখানকার হোক না কেন তুমি তার জানাজায় অংশগ্রহণ করো। তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান, তাহলে অবশ্যই মানুষ মৃত্যুবরণ করলে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বন্ধ করে দিয়ে তোমাকে জানাজায় অংশগ্রহণ করতে হবে। তার কারণ একদিন তুমিও থাকবে না। তুমি মানুষের জানাজায় অংশগ্রহণ করো না, যেদিন তুমি মারা যাবে তোমারও জানাজায় মানুষ অংশগ্রহণ করবে না। বলেন ঠিক না বেঠিক? অতএব জানাজার সালাত মানুষের ২ নম্বর হক হলো মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা। আমরা আজ থেকে ওয়াদা করি, আমাদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে সে যেখানেই হোক না কেন অবশ্যই আমরা তার জানাজায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ৩য় নাম্বার, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা। বিবাহ বাদীর দাওয়াত, এমনে সামনে দাওয়াত যদি হয়, অনেকে দাওয়াতে অংশগ্রহণ করে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে থেকে যায়, দাওয়াত অংশগ্রহণ করে না। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি দাওয়াত নিল, দাওয়াতে অংশগ্রহণ করলো না, সে কখনো মুসলমানের অন্তর্ভুক্ত থাকে না। বলেন নাউজুবিল্লাহ। ৪র্থ নাম্বার সংক্ষেপ বলছি, সালাম দিলে উত্তর দেওয়া। সালাম দেওয়া একজন মুসলমান অপর মুসলমানের হক হলো। দেখা হয়ে গেলে সামনে কি করবে? সালাম দিয়ে দিবে। সালাম শব্দের অর্থ শান্তি। বাংলাদেশে শান্তি নাই, তার ১ নম্বর কারণ হলো আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি না, আমরা একে অপরকে সালাম দেই না। একজন মানুষ নিজেকে দাবি করে আমরা বলি না এ একজন মানুষ, একজন মুসলমান। আমরা বাংলাদেশের মানুষ একে অপরকে সালাম দিতে জানি না। বাইরে যান, বিদেশের দিকে লক্ষ্য করেন, একে অপরকে সালাম দিতে থাকে।
বাবা ছেলেকে সালাম দেয়, কিন্তু বাঙালি মানুষ আমরা একে অপরকে সালাম না দেওয়ার কারণে আমাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং বরকত উঠে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পঞ্চম নাম্বার, যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে ইয়া রহমকাল্লাহ বলবে, হাসির জবাব দিতে হবে। সে ব্যক্তি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে অবশ্যই হাসির জবাব তাকে দিতেই হবে। ষষ্ঠ নাম্বার, কল্যাণের জন্য বরকতের জন্য দোয়া করতে হবে। শেখারচর মাধবদী করাটিয়া হাটে যান, যারা বড় বড় ব্যবসায়ী তারাই হলো হিন্দু মানুষ। বলেন ঠিক না বেঠিক? যান মাধবদীর মধ্যে শেখারচর বাবুরহাটের মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী যিনি, তিনি মুসলিম নে হিন্দু? কেন? আমার এখানে দোকান, পাশে একটা দোকান আছে, আমার দোকানে বেচা কেনা বেশি হয় দেখে পাশের দোকানওয়ালা বলছে, চলে গেল কবরেজের কাছে। এখন মোবাইলটা অন করেই দেখেন, যদি লাইগে যায় 100 টাকার বিনিময়ে স্বামী স্ত্রীকে বশ করবেন, শ্বশুর শাশুড়িকে আয়ত্তে রাখবেন, পাড়া প্রতিবেশীকে আয়ত্তে রাখবেন, নিজের দোকানের ব্যবসা বাণিজ্য বাড়াতে চান, 100 টাকা দেন, যদি লাইগে যায়। আছে কি নাই? আছে। এখন অধিকাংশ আমাদের দেশের 85% মানুষ এখন জাদুর মধ্যে নিমজ্জিত। জরিপ করেন আমাদের এলাকায়, 85% মানুষ জাদুগ্রস্ত। এখন বেচা কেনা হচ্ছে, এ দেখতে পাচ্ছে না, তাবিজ নিয়ে এসে ঢুকে দিল, আর কাস্টমার আসবে না, এর দোকানে আসবে। দয়া করে আপনারা একটু সামনে আগে বসেন, পেছনের লোকগুলো জায়গা হচ্ছে না, একটু সবাই যাতে বসতে পারে। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। সামনে বাড়ো, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। লিল্লাহি তাকবীর। বলছিলাম একজন মুসলমান অপর মুসলমানের কল্যাণের জন্য কি করবে? দোয়া করবে। একজন মুসলমানের ওপর অপর মুসলমানের হক কয়টি? 6টি। আল্লাহ আমাদেরকে এই হকগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। বলেন আমিন। সংক্ষিপ্তে চলে যাই, 2 নম্বর মুমিন হতে হবে। নারী আদর্শবান নারী পুরুষের 2 নম্বর গুণ, তাকে মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়ে, মুছে ডেকেছে, মুখ চেনা যায় না, কি কারবার। ঠিক না বেঠিক? ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর বিনয়, এখনো সময় আছে, তওবা করে হও মুমিন। সবাই আছে কি নাই? পিতা মাতার চরম সেবায়, পিতা মাতার চরম সেবায় হও রে ভাই জান্নাতি। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই নিজেকে মুসলিম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কখনোই মুমিন নয়, তুমি ইমানদার নয়, তুমি পরহেজগার নয়। মুমিন কোন ব্যক্তি? ওই ব্যক্তি কাদের কথা বললেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, মুমিন যদি নিজেকে দাবি
করো, তিনটি জিনিস তোমার ভেতরে থাকতে হবে। এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শোনার সাথে সাথে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন, প্রায় 1 মাস হচ্ছে এই পোস্টার ছাপানো হয়েছে কাকুশিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উন্নতি কল্পে। এখনো কেন আপনি বাড়িতে, এখনো কেন আপনি রাস্তায়, এখনো কেন আপনি ঘাটে, এখনো কেন আপনি চার স্টলে, এখনো কেন আড্ডা পিটছেন? আল্লাহ বলছেন তুমি মুমিন নয়। মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের জিকির হবে, তাসবিহ তাহলিল করা হবে, মুমিন রাস্তায় থাকবে, মুমিন বাড়িতে থাকবে। হতে পারে না যে ব্যক্তি মুমিন বলে নিজেকে দাবি করবে তাকে অবশ্যই দ্বীনে ইসলামের সম্মেলনে আসতেই হবে, তাকেই আল্লাহ মুমিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন তুমি যদি মুমিন হও, তোমার অন্তর যদি বলে আমি মুমিন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহর কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানি, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহ কোরআন পড়, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহ কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, জ্বালাও সবে দিনের বাতি বাদিয়া কমর। ঈমান তাজা করো সবে, ঈমান তাজা করো সবে, থাকিতে অমর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। লিল্লাহি তাকবীর। বলছিলাম যাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, ইসলামী সম্মেলন ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন তারা মুমিন নয়। খালিদিনা ফিহা জাহান্নামা খালিদিনা ফিহা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তারা জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জাহান্নামে, কোনদিন তারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ বলছেন যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে কোরআন শুনতে ভালো লাগবে, আল্লাহর জিকির শুনতে ভালো লাগবে, তাসবিহ শুনতে ভালো লাগবে। আল্লাহর কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, যারা মুমিন বলে নিজেকে দাবি করবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তারা সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখবে। পৃথিবীর কোনো পীর নয়, পৃথিবীর কোনো ফকির নয়, পৃথিবীর কোনো দরবেশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যত বিপদ তোমার উপর আসুক
না কেন, সুন্দর করে ওযু করে সালাতে দাঁড়িয়ে যাও, আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের যত পাপ রাশি আছে, যত বিপদ আছে, সব আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে, পরহেজগার বলে দাবি করবে, তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করতে পারে না। অতএব ভরসা রাখো আল্লাহর কাছে। বিশ্বনবী বলেছেন, তোমার দুটি ফিতে আলা জুতার একটি ফিতা যদি ছিঁড়েও যায়, সর্বপ্রথম কাকে বলবে? আল্লাহ কি আপনাকে জুতার ফিতা দিবে? বলতে হবে আল্লাহর কাছে। এক সাহাবী অনেক টাকা ঋণ বোঝেন তো, কর্জা নিছে, মানে দিতে পারছে না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, আল্লাহ নবী গো, আমাকে কর্জা নিয়েছি, দিতে পারছে না, ঋণ পরিশোধ করতে হবে, টাকা দেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। দোয়া পাঠ করো। সাহাবী বলছে, আমি ঋণগ্রস্ত, চাচ্ছি টাকা, আর আপনি আমাকে দোয়া শিক্ষা দিচ্ছেন। তখন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া পাঠ করো, আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন দোয়ার কত পাওয়ার, দোয়ার কত ফজিলত। তাই বলছিলাম, মুমিনের আদর্শ নারী পুরুষের দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিন হওয়া। বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলছি। তৃতীয় নাম্বার, আদর্শের দিকে চলে যাচ্ছি। কি তৃতীয় নাম্বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা, অর্থাৎ মনোনিবেশন করা। পবিত্র কোরআনুল কারীম সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, তার চেয়ে উত্তম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর আর কে হতে পারে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। বিশ্ব নবীর সাহাবী, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিনের কথার দিকে একটু লক্ষ্য করেন, তাদের জীবনের দিকে একটু লক্ষ্য করেন। আবু বকরের দিকে লক্ষ্য করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জান্নাতের 8টি দরজা থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে। এই ব্যক্তিটি কে হতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, বিশ্ব নবী গো, আপনি জানেন এই ব্যক্তি কে হবে? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা এই ব্যক্তি হবে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আবু বকরের টাইটেল, আল্লাহর নবী আবু বকরের সম্মান, আল্লাহর নবী আবু বকরের মর্যাদা বলতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আদম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ ইবাদত করে যত নেকি অর্জন করবে, আবু বকরের ওই 3 দিনের একদিনের সমান হতে পারবে না। কোন 3 দিন? যেই 3 দিন বিশ্ব নবীর সাথে আবু বকর হেরা গুহার ভিতরে ছিলেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা কিয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে শুরু করে যত মানুষ পৃথিবীর বুকে আসবে, তারা সারা জীবনের ইবাদত, সমস্ত মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিনের একদিনের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বলছিলাম আল্লাহর দিকে আহ্বান করার কত
ফজিলত দীর্ঘ লম্বা বিস্তারিত নয়। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আদর্শবান নারী পুরুষের গুণ হলো সদা সত্য কথা বলা, সত্যের ওপর অটল থাকা। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর ইমানদার মুত্তাকিন লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইমানদার মুত্তাকিন লোকেরা যখন কথা বলবে সদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। আমার পূর্বে আহমদ মিকাইল ভাই বলে গেলেন, দাড়ি রাখতে হবে, দাড়ি লম্বা করতে হবে, ছাটা কাটা বন্ধ করে দিতে হবে। সন্ন্যাস যুবক, তুমি যেই মেয়েকে বিবাহ করবে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বেই তোমার তাকদীরে লেখা আছে। তুমি চিন্তা ভাবনা করছো দাড়ি যদি রাখি তাহলে সুন্দর মেয়েকে কি বিয়ে করা যাবে? এটা পরিবর্তন করো। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই তো তোমার তাকদীরে লেখা তুমি কোন মেয়েকে বিবাহ করবে। দাড়ি রাখলেও সেই মেয়ে, দাড়ি না রাখলেও সেই মেয়ে। বলেন ঠিক না বেটে? অতএব বলছিলাম, দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহি তাকবীর। বলছিলাম, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে যদি তোমরা সত্য কথা বলো আমি রব্বুল আলামিন তোমাকে 3টি পুরস্কার দান করব। 3টি পুরস্কার যদি কিয়ামতের ময়দানে নিতে চাও, সদা সত্য কথা বললে, ইসলিহ লাকুম আমালাকুম, আমি রব্বুল আলামিন তোমার জীবনে যত ইবাদত করেছো সমস্ত ইবাদত সংশোধন করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই কিন্তু নয়, ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম, তোমার জীবনে যত পাপ তুমি করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি রব্বুল আলামিনের কাছে যদি বলতে পারো, রব্বুল আলামিন অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহি শাজার, আদম এই গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, গাছের কাছে গেলেন, ফল খেয়ে ফেললেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আদম ভুল হয়ে গিয়েছে, জান্নাতে থাকার কোনো সুযোগ আর হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ নিজেই দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তুমি আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বানা হে আমার প্রতিপালক, যালামনা জুলুম করেছি, আনফুসানা আমার নিজের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমি আদম ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি মরা পর্যন্ত বলেছিল। দিনী মুসলিম ভাই ও কাকুশিয়াবাসী মা ও বোনের আমার কানটা খাড়া করে দেন, 30 বছর বয়স অতিবাহিত হয়ে গিয়েছে, সালাত আদায় করেননি। আজকে এই বৈঠকে বলেন রব্বুল আলামিন অন্যায় করেছি, জুলুম করেছি, সালাত আদায় করিনি, আজ থেকে আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুমি যদি মুখে উচ্চারণ করতে পারো ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো, ওয়া আমানা আল্লাহর উপর ঈমান আনয়ন করতে পারো, ওয়া আমিলা সালিহা ভালো আমলগুলো নিজের জীবনে বেছে বেছে করতে পারো, আল্লাহ বলছেন তোমার জীবনের যত গুনাহ আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, তোমার জীবনে যত পাপ আছে আমি রব্বুল আলামিন সমস্ত পাপকে নেকিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতার সংক্ষিপ্ত হাদিসের একটু অংশ পেশ করব। জুমার দিন বলেছিলাম, গত জুমার আগের দিন এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা গ্রহণ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছি, আমার জীবনের গুনাহ ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবীর কাছে কথা বলার সাথে সাথে বিশ্ব নবী বলেছেন, সাহাবী তুমি যখন কালেমা পড়েছো আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তাও নিজেকে মনে করতে পারছে না যে আমার গুনাহ কি ক্ষমা হয়েছে, আমি এত অন্যায় করেছি, এত বড় জুলুম করেছি, এত বড় অত্যাচার করেছি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করেছে কিনা জানি না। আল্লাহর নবীকে দ্বিতীয়বার আবার বলছেন, নবী গো আমি এত বড় অন্যায় করেছি, এত বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী সাহাবীকে বললেন, তুমি কি এত বড় গুনাহ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি কালেমা পড়েছো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তৃতীয়বার আবার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো এত বড় অন্যায় আমি করেছি, এত বড় জুলুম আমি করেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আমার গুনাহ মনে হয় ক্ষমা হয় নাই। আল্লাহর নবী এবার বলেন,
বললেন সাহাবী, কি বড় অন্যায় তুমি করেছো যে তোমার দিল বলে তোমার গুনাহ ক্ষমা হয় নাই। কালেমা পড়ার সাথে সাথে একজন মানুষ যত অন্যায় করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায়কে তার ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এবার খুলে বলছেন, নবী গো, জাহিলের যুগে এমন একটি সময় ছিল কন্যা সন্তান জন্ম নেওয়াই ছিল পাপ। সহিহ মুসলিমের হাদিস, আপনাকে অনুবাদ করে দেই, দিলটা নরম করেন। তার নাম হলো সাহাবী। তারা কতটুকু মুত্তাকিন, তারা কতটুকু সত্যের উপর নিজের জীবন পরিচালনা করেছেন, আর আপনি আমি কতটুকু করেছি। সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার পরিবারে একটি সন্তান, সংক্ষেপে খালি সরল অনুবাদ বলে যাচ্ছি, কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আমার স্ত্রী পরিবার আমাকে না বলে এই সন্তানটিকে গোপনীয়ভাবে লালন পালন করেছে। সন্তান বড় হয়ে গিয়েছে, আমাকে বাবা বাবা বলে ডাকার মতো যখন উপক্রম হয়েছে, আমি বাড়িতে এসে সন্তানটিকে দেখতে পাইলাম। আমি বললাম, সন্তানটি কার? আমার স্ত্রী বলছে, তোমার। আমার গর্ভে আল্লাহ এই সন্তান দিয়েছে, আমি সন্তান গোপনীয় লালন পালন করেছি। আমি পাষাণ হৃদয়, আমার অন্তরে একটু নরম হলো না। আমি স্ত্রীকে বললাম, সন্তানটিকে সাজিয়ে দাও, তাকে নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী সরল মনে, মা বোনদের মনটা একটু নরম হয়, সরল হয়ে থাকে। আমার স্ত্রী সরল মনে আমার ছোট্ট ফুটফুটে মেয়েটিকে সাজিয়ে দিল। আমি নিয়ে একটি গর্ত খনন করা একটি কাশি আমার এই চাদরের নিচে নিয়ে মেয়েটি নিয়ে আমি দৌড়াতে থাকলাম। মেয়েটি নিয়ে আমি জঙ্গলের মধ্যে যখন যাই, আমার সুন্দর মেয়ে দৌড়িয়ে সামনে যায় এবং বাবা বাবা করে আমার কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মন একটু নরম হলো না। আমি যখন জঙ্গলের ভিতরে চলে গেলাম, আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমার মেয়ে বলছে, বাবা আপনি কেন এত কষ্ট করছেন? চলেন নানির বাড়িতে আমরা বেড়াতে যাব। আমার মেয়ে এভাবে বারবার বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা একটু নরম হয় নাই। আমার দিলটা এত বড় পাষাণ ছিল নবী গো, আমার মনে হয় রব্বুল আলামিন আমার এই পাপ ক্ষমা করবেন না। আমার পাপ মনে হয় ক্ষমা হয়ে যায়নি। আল্লাহর নবী গো, গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি আমার সুন্দর মেয়েকে বললাম, দেখো গর্তের ভিতরে কত সুন্দর কি দেখা যায়। একথা বলার সাথে সাথে আমার মেয়ে কন্যা সন্তান গর্তে যখন উকি মারে, পাষাণ হৃদয় আমার পেছন থেকে এত জোরে আমি ধাক্কা দিলাম, মেয়েটি আমার গর্তের ভেতরে পড়ে গিয়ে বাবা বলে একটি চিৎকার করলো। বাবা, জীবনে কোনোদিন বাবা বলে ডাকবো না, আর কোনোদিন জীবনে বাবা বলবো না। বাবা জীবন বলে তোমাকে সমাজে এই তুচ্ছ করব না। বাবা আজকে তোমার কাছে জীবন ভিক্ষা চাই। আমার মেয়ে এ পর্যন্ত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় একটু তো কম্পিত হয় নাই, আমার হৃদয় একটু ভয়ে কাঁপে নাই। আল্লাহর নবী গো, আমি এত জোরে জোরে পাথর মারা শুরু করলাম, আমার মেয়ে গর্তের ভিতর থেকে বাবা বাবা বলে চিৎকার করে আর জীবনে বাবা বলবে না, এভাবে চিৎকার করতেছিল। আল্লাহর নবী গো, আমার এত কঠিন হৃদয়, পাষাণ হৃদয় একটুও নরম হলো না। আমি বড় একটি পাথর নিয়ে আমার বাবার, আমার মেয়ের মুখ এবং মস্তক লক্ষ্য করে এত জোরে আঘাত করি, আমার মেয়েটি বাবা বলে একটি চিৎকার দিল। বলছে বাবা, এত জোরে চিৎকার দিল আল্লাহর নবী গো, এখনো যেন এই চিৎকার আমার কানে আমি শুনতে পাই। নবী গো, এত বড় অন্যায় আমি করেছি,
এত বড় জুলুম আমি করেছি আল্লাহর নবী গো, আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন নাই। আল্লাহর নবী কাঁদছিলেন আর বলছিলেন, দু চোখের পানি বন্যার লালের মতো জমিনে পড়ছিল। বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মানুষই কি পারে এমন কাম করতে, নিজের জীবিত মেয়েকে নিজেই কবর দিতে পারে। আল্লাহু আকবার, মানুষই কি পারে এই কাম করতে? বিশ্বনবী তারপরেও বলছে, তুমি যত বড় অন্যায় করো, যত বড় অত্যাচার করো, জুলুম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলতে পারো, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে নেকিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো গুনাহ ক্ষমা করবেনই, গুনাহগুলিকে আবার নেকিয়ে পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, হাদিসের বড় স্পষ্ট ভাষা। আল্লাহ তো গুনাহ ক্ষমা করবেনই, গুনাহগুলোকে আবার নেকিয়ে পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বলছিলাম এই তিনটি গুণ যাদের ভেতরে থাকবে তারা পরিপূর্ণভাবে সত্যের উপরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তওবা করো, তুমি সদা সত্য কথা বলো, তোমার ওপর সত্যের ওপর যদি অটল থাকো, আমি রব্বুল আলামিন তোমার ওপর সন্তুষ্ট হয়ে যাব, তোমার সব কিছুর ভেতরে বারাকা দান করব। বলেন সুবহানাল্লাহ। আর দুটি বাদ দিয়ে তৃতীয় নম্বর, পঞ্চম নম্বর দিকে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াস-সাদাকাতু, সাদকা দান সৎকার কথা বলছেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই ব্যক্তি আদর্শবান নারী পুরুষের সপ্তম নম্বর গুণ হলো তারা কি করবে? আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে। পৃথিবীর বুকে যখন আমার নানি, আপনার নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পিতা মাতা যেদিন মৃত্যুবরণ করে, মৃত্যুর কোলে শায়িত হয়ে গিয়েছে, তারা ঠোঁট লড়াতে থাকে, কি যেন বলতে চায়। আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে এটা তুলে ধরেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুমিন নয়, মুত্তাকি নয়, পরহেজগারি নয়, আল্লাহ ভীতি যেই ব্যক্তি নিজের জীবনে আনতে পারে না, সেই ব্যক্তি যদি পৃথিবীর বুক থেকে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি ঠোঁট দুটি লড়াতে চায়, কি যেন বলতে চাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই ব্যক্তি আল আরাফা ব্যাংকে টাকা রেখেছে, সোনালী ব্যাংকে টাকা রেখেছে, জনতা ব্যাংকে টাকা রেখেছে, ইসলামী ব্যাংকে টাকা রেখেছে, অগ্রণী ব্যাংকে টাকা রেখেছে, 10 তলা বিল্ডিং করে গিয়েছে, মাঠে অনেক জায়গা জমি তারা আছে, অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহ রাস্তায় দান সদকা করে নাই। এখন মৃত্যুবরণ করবে যখন, আমাদের নিয়ম হলো, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যাবে কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। আমরা কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকি। লোকটি ঠোঁট লড়ায়, আমাদের মনে হয় লোকটি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, কিন্তু সে মুমিন নয়, মুত্তাকিন নয়, পরহেজগার নয়। লোকটি বলছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। লোকটি বলছে, রব্বুল আলামিন, 1 সেকেন্ড সময় আমি তোমার কাছে চাই। পৃথিবীর বুকে গাড়ি আছে, পৃথিবীর বুকে বাড়ি আছে, অর্থ সম্পদ, অট্টালিকা আছে,
এই নতুন কাকুশিয়া দক্ষিণ পাড়া নতুন মসজিদের উন্নতি কল্পে আয়োজনে আমাদের পাশের সমাজের আমাদের কাকুশিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ছোট মানুষ বলেছিল যে আল্লাহ রাস্তায় দান করো, মসজিদ নির্মাণের জন্য গোলাপ ফাটিয়ে বক্তব্য দিয়েছিল। রব্বুল আলামিন, আমি হতভাগা কপাল পোড়া, এক বস্তা সিমেন্টের 500 টাকা লাগে, দিতে পারি নাই। 1000 টাকা দিতে পারি নাই, 100 টাকা দিতে পারি নাই। আমি হতভাগা কপাল পোড়া, তোমার কাছে সময় চাই। লাউলা খরতানি ইলা আজালিন করে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। রব্বুল আলামিন আমাকে কিছুটা সময় দান করলে দান সদকা করে সলে বান্দা হয়ে পৃথিবীতে আসতে চাই। বলেন নাউজুবিল্লাহ। দান করে সলে বান্দা হবার চাই। কোন সময়? মৃত্যুর সময়। আল্লাহ বলছেন আল আন, ফেরাউন যখন ডুবে মারা যাচ্ছিল তখন বলেছিল আমানতু বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মুসা এবং হারুনের আল্লাহ তো সবাই। ও বলতো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা না বলে কি বলছে? আমানতু বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাটপার দেখছেন? মুসা এবং হারুনের আল্লাহ মানে আমার আল্লাহ না। আল্লাহ বলছে নুনাজ্জি বাদানিকা লিমান খালফাকা আয়া, তোর লাশ আমি অক্ষত অবস্থায় ছিলাম। পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা তারা গবেষণা করে দেখলো আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে বলছেন মুসা ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিব। কই তখনও ফেরাউনের লাশ পৃথিবীতে উঠানো হয়নি। কোরআনে যা আছে সবই সত্য কথা, একটি মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে মিথ্যা কথা আছে? জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই। ওই যে ফেরাউনের লাশ পৃথিবীতে উঠানো হয়নি, এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা বলছে কোরআনে যা আছে সবই সত্য কথা, একটি মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। তখন পৃথিবীর সমস্ত বিজ্ঞান মুসলিম একত্রিত হয়ে গেল, হয়ে বলছে আল্লাহ কোরআনে বলছে ফেরাউনের লাশ আছে, তাহলে অবশ্যই আছে। খোঁজা শুরু হয়ে গেল। এই গত কিছুদিন আগে 1907 সালে 3500 কিলোমিটার বালুর নিচ থেকে, কত দূর মনে থাকবে? 3500 কিলোমিটার বালুর নিচ থেকে ফেরাউনের লাশ যখন মিশরের মাটিতে উঠানো হলো, ইহুদি খ্রিস্টান নাসারা বলছে কোরআনে যা আছে সবই সত্য কথা, একটিও মিথ্যা কথা নাই। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইহুদি খ্রিস্টান নাসারা বলে কোরআনে মিথ্যা কথা নাই, কিন্তু মুসলমান আমরা একটু সন্দেহ হয় নাকি? হয়। যদি না হয়, আপনার ইন্ডিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান, গোটা বিশ্বব্যাপী একটা সার্কুলার দেওয়া হলো কোরআন পড়ানোর জন্য একজন শিক্ষক নেওয়া হবে। এগুলো প্রতিষ্ঠানে গোটা বিশ্ব থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যারা বিশ্বের মধ্যে যে ফার্স্ট হতে পারবে সে কোরআন পড়ানোর যোগ্যতা রাখবে, কেন শিক্ষক নিয়োগ হবে। তখন বিশ্বের ভেতর থেকে সবাই দরখাস্ত করলো ইন্টারভিউ দিয়ে। একজন খ্রিস্টান ফার্স্ট হলো। কে ফার্স্ট হলো? একজন খ্রিস্টান। দেখেন, নিজের ভেতরে কোরআন নাই, ইসলাম মানেনি, কিন্তু কোরআন পড়ানোর যত যোগ্যতা সব অর্জন করেছে। সবচাইতে বেশি নাম্বার পেয়ে তিনি কোরআনের শিক্ষক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাকে কোরআন দান করেননি ফেরাউনের মতো, কিন্তু কোরআনের শিক্ষক তিনি হয়েছে। সেখানে চান্স পেয়ে তিনি কোরআনের শিক্ষক হয়েছে। তার কারণ যে সবচাইতে বেশি কোরআন পড়াতে পারবে এবং কোরআন বুঝাতে পারবে তাকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অবশ্যই সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, বিরোধী ধর্ম, যে কোনো ধর্মের হতে পারে। দেখেন, ইহুদি নাসারাকে কোরআন পড়ার জন্য একটা প্রতিষ্ঠান আছে। তার কারণ মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে আগে কোরআন জানতে হবে, কোরআনে হাফেজ হতে হবে, এটা তাদের শর্ত। কিন্তু মুসলমানের সহি শুদ্ধ করে কোরআনই পড়তে পারি না, ঠিক না বেটি? হাফেজ তো দূরের কথা। বলছিলাম আসুন আমাদের জীবনের আজকে আমরা আদর্শবান নারী পুরুষের 7ম নম্বর গুণ বলছিলাম যে আল্লাহ রাস্তায় দান করা, দানের হাতটি কি করা? প্রসারিত করা। বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবীর কথা না বললেই নয়। যেহেতু দানের কথা চলে আসছে, আমাদেরকে অবশ্যই এই মসজিদে দান করতে হবে। সময় আমরা বেশি নিব না, কিছু সময়ের ভেতরে আমরা শেষ করে দিব, আধা ঘন্টা 10-20 মিনিটের ভেতরে শেষ করব, যেহেতু আবার চলে যেতে হবে অনেক দূরে। আমরা বলছিলাম একটু দিলটা নরম করে দিবেন। সাহাবী, তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন, তাদের দানের হাতটি কেমন ছিল আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না। ইতিহাস না জানলে আপনি জানতে পারবেন না তাদের দানের হাতটি কেমন ছিল। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী যার নাম ছিলেন কি? আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। বিশ্বনবীর দরবারে গোপনীয়ভাবে যেতেন, আল্লাহর নবীর কথাগুলো শুনতেন, তাকে অনেক ভালো লাগতো। শোনার পরে চাচার কাছে চলে আসলেন। চাচা, আরব ভূমির ভিতরে একজন মানুষের জন্ম হয়েছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার কথা শুনেছি, অনেক ভালো লাগে চাচা। চাচা বলছেন তার কথা আসলেই ভালো লাগে, কিন্তু চাচা একটি কথা আপনাকে বলতে চাই। কি বলবে বলো? চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। চাচা বলল কেন? আজকে বাড়ি গাড়ি অট্টালিকা যা আছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবই তোমাকে ত্যাগ করে দিতে হবে, আর সুযোগ নাই আমার বাড়িতে থাকার, তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে। আব্দুল্লাহ তখন বলছে, চাচা এক সেকেন্ড, তোমার দরবারে থাকতে চাই না। এই পৃথিবীর কোটি কোটি টাকার মালিক, বড়লোক হতে চাই না, ভিক্ষুক হয়ে মরতে চাই, কিন্তু বিশ্ব নবীর সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতুল ফিরদাউসে মেহমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই যুগের ছেলে মেয়েরা অধিকাংশই দিশে হারা, কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা। সবকিছু তাল বেতাল, চলাফেরা করে বেসামাল, এই জন্য দায়ী ওদের মুরব্বিরা। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। লিল্লাহে তাকবীর। ছেলেরা চুল লম্বা রাখে, মেকআপ করে চেহারায়, দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবার চাই। ঠিক না বেটে? আছে না আমাদের সমাজে? দেখবেন কত বড় বড় চুল কাটে এভাবে নিয়ে এখানে থুয়ে রাখছে, মাইয়া মানুষের মতো। ঠিক না? নাই নাকি? এখানে আছে। মেয়েরা প্যান্ট শার্ট পরে, ওড়না কামিজ ফেলে আয়, পপকাটিম চুল রাখে ওরা, ঘরে পুরুষ সাজিয়ে। পশু পাখির লজ্জা লাগে, পশু পাখির লজ্জা করে এদের ফ্যাশন দেখি আই, এই জন্য দায়ী ওদের মুরব্বিরাই। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। হ্যালো হ্যালো, মোবাইল ফোনটা কিনা দিল বাবা মাই, সেই মোবাইলের ডাক শুনিয়া কলেজ সাইরা পার্কে যায়। পিতা মাতা জানে না তার সন্তান কোথায় কি করছে, একটু কিছু ঘটলে পরে কান্দে মোর কপাল পড়ছে। অবাধে মিলে মিশে, অবাধে মিলে মিশে জীবনটা করছে সারাই, এই জন্য দায়ী ওদের মুরব্বিরাই। আখিরাতের আদালতে পড়বে রে ধরা তারা, আখিরাতের আদালতে পাবে না সারা। লিল্লাহে তাকবীর। বলছিলাম আব্দুল উজ্জা বলছে, চাচা বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই চাই না, তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। চাচা বলছেন, দাঁড়াও একটু সময়, তোমার সাথে আমার কথা রয়েছে। কি কথা চাচা? তোমার পরনে যেই কাপড় রয়েছে এবং পরনে যেই কাপড় রয়েছে, তোমার লুঙ্গি এবং তোমার পরনে যেই কাপড় রয়েছে, এটা আমার টাকা দিয়ে কেনা, এটাও তোমাকে ছেড়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা, আব্দুল্লাহ এক সেকেন্ড সময় নিলেন না। চাচার কোথার পরেও 20-21 বছরের যুবক এক সেকেন্ড সময় নেননি যে একটি কাপড় আনিক চাচা, আপনার কাপড় খুলে দিব, একটু সময় নেননি। চাচা যখন বলেছে তোমার
পরনের কাপড় আমার টাকা দিয়ে কেনা। কথা বলার সাথে সাথে কাপড় খুলে ফেললেন, এমনকি লুঙ্গিও খুলে ফেলে দিয়ে 20-21 বছরের যুবক দৌড়িয়ে নিজের বাড়িতে চলে গেলেন। মাকে ডাক দিলেন, মা। দরজায় লক করলেন, মা মা বলে যখন ডাক দিলেন সন্তান, মা দরজা খুলে দিয়ে দেখে 20-21 বছরের যুবক আব্দুল্লাহ, তার শরীরে কোনো কাপড় নাই। মা মুখ ঢেকে ফেললেন, চোখ ঢেকে বললেন, বাবা এই অবস্থা কেন তোমার? বলছেন, মা এমন লোকের হাতে হাত রেখেছি তিনি সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা বাড়ি নিল, গাড়ি নিল, অর্থ সম্পদ সবই নিয়ে নিল এবং পরনের কাপড় পর্যন্ত ত্যাগ করে দিতে হয়েছে। মা সন্তান মা ডেকে বলছেন, বাবা কি চাও আমার কাছে? মা বিশ্ব নবীর দরবারে যাওয়ার মতো একটি পোশাক চাই। মা কি পোশাক দিবে? একটি সিরা কম্বল দিয়ে দিলেন, আব্দুল্লাহ রে সিরা কম্বলটি নিয়ে নাও। আব্দুল্লাহ সিরা কম্বলটি টান দিয়ে 2 ভাগ করে নিলেন। 2 ভাগ করে একটি শরীরে এবং একটি পরনে দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। মসজিদের খুঁটি বসে রয়েছেন, আল্লাহর নবী ডাক দিলেন, যুবক কোথা থেকে এসেছো? বিস্তারিত শুনে আসহাবে সুফফার ভেতরে ঠেলে দিলেন। আসহাবে সুফফা বলা হয় এই ব্যক্তিদের কোনো কাপড় নাই, কোনো থাকার বাসস্থান নাই, কোনো খাবার নাই, কোনো পরিচয় নাই, তারা নিঃস্ব মানুষ, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। অর্থ যাদের টাকা নাই, যাদের বাড়ি নাই, যাদের ছেলে নাই, যাদের মেয়ে নেই, খাবারের যদি কোনো বন্দোবস্ত হয়, কিছু হাদিয়া আছে, সবাই বন্টন করে খায়। আর যদি খাবার না আসে, না খেয়ে থাকে, আসহাবে সুফফার ভেতরে দিয়ে দিলেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরার নাম আব্দুল্লাহ। পৃথিবীর বুকে একজন মানুষ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজের বাড়ি, গাড়ি, অট্টালিকা, সয় সম্পত্তি সব ছেড়ে ইসলামের জন্য চলে আসলেন। এমনকি আল্লাহর নবী মোতার যুদ্ধে সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আজকে মোতার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কে কি দান করবে? আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করলো। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ আজকে কেন তুমি মসজিদে? তুমি তো আসহাবে সুফফার, তোমার পরনে কম্বল ছাড়া আর কিছুই নাই। আজকে তো দানের ইবাদত চলছে। কাকুশিয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের উন্নতি কল্পে কি আসন গো 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আব্দুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাও, তাড়াতাড়ি 10 মিনিটের ভেতরে এগিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীকে বলছেন, নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, অট্টালিকা সব ছেড়ে দিয়েছি। আজকে মোতার যুদ্ধে আমি কি দিব? আল্লাহর নবী একটি জিনিস আজকে মোতার যুদ্ধে আমি দিতে চাই, আপনি নিবেন কিনা? এই কথা বলার সাথে আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ আজকে মোতার যুদ্ধে তুমি কি দিবে? আব্দুল্লাহ বলছেন, নবী গো একটি জিনিস আমার কাছে আছে, যেই জিনিসটা আমি মোতার যুদ্ধে দিতে চাই। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ 2টি কম্বল ছাড়া আর তোমার কাছে কিছু নাই। আল্লাহর নবী ধারণা করছে আব্দুল্লাহ পরনে যেই কম্বল ছিল দিয়ে দিবে। আব্দুল্লাহ ডেকে বলছেন, নবী গো আমার কাছে একটি জান রয়েছে, আমার আত্মাটা আজকে মোতার যুদ্ধের জন্য দিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ।